ওপারে নৌকা একা একা কেন মরে যায়? কবি সমিত বসু। যে যে কথাগুলো তোমাকে বলবো বলে গামছায় ঘটে বেঁধে রেখেছিলাম, সেগুলো কখন যেন আমাকে না জানিয়ে পাশের পুকুরে নেমে গেছে। এখন তারা হাসুর সারা পুকুর চই চই। গাছের ভেতর যারা আমার বন্ধু ছিল, তারা নিজেদের বড় বড় ছায়া পুকুরের জলে ফেলে বোঝাতে চেয়েছে, আর তোলপাড় করিস না বাপ, এবার থাম। অবাধ্য ছেলের মতো তারা সারা জল উলট পালট করে টুপ করে ডুবে গেছে গেড়ি ও গুগলির দেশে। আমার কোনো বাল্যকাল ছিল না বলে কথাগুলো খুঁজতে বেরোয়নি কখনো। আমার প্রতি তোমার কোনো টান ছিল না বলে তুমিও কখনো হাত বাড়িয়ে চেয়ে নাওনি সে সমস্ত কথা। অনেক রাতে পাতার উপর জ্যোৎস্না পড়ে যখন মনে হয় সাঁওতালি মেয়ের আগুন, কিংবা বুকের ভেতর চুলকে ওঠা ছলাৎ ছল ভুল করে নিয়ে আসে খাটের কিনারে, তখন রুই কাতলার মুখের মতো সেই সমস্ত কথা জলের উপর শিবুৎপুত তোলে। এক প্রান্তে সমস্ত পুরনো কথা, আর অন্য প্রান্তে আমার ভিজে ওঠা সংসারের ঢেউ। কেউ আমায় থামাতে পারে না। আমি ধীরে ধীরে জলের ভেতর ইতিহাস হয়ে যাই। আমি জলের ভেতর একজোড়া যুবক যুবতীর নিঃশব্দে মরে যাওয়া দেখি।